এখানে কি কি জাতের কলা? এখানে আছে আমার এখানে চাষ করে সাগর কলা এবং কাঁচা কলা আর চাপা কলা। আচ্ছা, এখানে তো শুধু সাগর কলা। এই বাগানটা যেখানে আছি আমরা এখানে শুধু সাগর কলার চাষ। আচ্ছা, কলার কি কি জাত আছে, আপনি নাম জানেন কি কি? হ্যাঁ, কলার জাত আছে আপনার সাগর কলা, চাপা কলা, তারপর আপনার লম্বি কলা, কাঁচা কলা, তারপর অগ্নিশ্বর কলা, G9 কলা, আরো বিভিন্ন জাতের জাত রয়েছে, কিন্তু বাণিজ্যিকভাবে এগুলাই মানে বেশিরভাগ মানুষ চাষ করে। আজাদ ভাই, আসলেই কি সাগর কলা করে লাভবান হওয়া যায়? হ্যাঁ, সাগর কলা করে লাভবান হওয়া যায়, কারণ হচ্ছে সাগর কলা চাষ করার কারণে যেমন মানুষ ঠিকমতো কম টাকার ভিতরে মানে কলা খাইতে পারতেছে এই জন্য, আর এবং বাণিজ্যিকভাবেও লাভবান। মানে আপনি কি বলতে চাচ্ছেন অন্যান্য কলার থেকে সাগর কলা চাষ কম খরচ? হ্যাঁ, খরচ কম। কেন? খরচ কম, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, তারপর আপনার সার গোবর এগুলা কম দেওয়া লাগে এবং যত্ন কম, পরিচর্যা কম, এর জন্য আপনার সাগর কলাতে লাভবানটা বেশি। খরচ কম কিন্তু আপনার দামে বিক্রি করা যায় বেশি। অন্যান্য কলার বিবেচনায় যদি বলি এটার দাম কেমন? যেমন ধরেন দেশি কলার চাইতে, যেমন চাপা কলার চাইতে এটার দাম কম, কিন্তু চাপা কলাটার দাম বেশি। কিন্তু আপনার চাপা কলা একটা যেমন কলা বিক্রি করতে সময় লাগে আপনার এই 6 মাস, এটা 3 মাসে 4 মাসে বিক্রি করা যায়। এক্ষেত্রে যেমন ধরেন লাভবানটা। এই কলার সাথে আপনি কতদিন ধরে জড়িত? এটা 2017 সাল থেকে। এখন যে একটু প্রশ্ন চলেই আসে, সবাই জানতে চাইবে যে G9 কলা যে এত জনপ্রিয় হয়েছে, আপনি G9 কলা কেন করছেন না? G9 মূলত ওই যে 2-3 বছর হয়েছে এটা বাংলাদেশে আসছে, বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে, ভালোই চাষ হচ্ছে, কিন্তু আমার ওই যে জমিটাতে সাগর কলা লাগাইছে এটা মানে আর তুলতে আমাদের মানে মন চাচ্ছে না, কারণ এটা যে ফল দিচ্ছে বা আলহামদুলিল্লাহ আমি মনে করতেছি যে আমার জন্য মানে এটা উঠে যেমন অন্য জাত লাগানো হচ্ছে, আমার যে ফলটা আছে আলহামদুলিল্লাহ এটাই ভালো। 3 মাসের হিসাব যদি গত 3 মাসের কথা যদি জিজ্ঞেস করি বা তার আগে 3 মাসের, কারণ 3 মাসেই তো কলাটা উঠে আসে। হ্যাঁ, 3 মাস 4 মাসে কলাটা হয়, 4 মাসের ভিতরে যেমন আমি 1.5 লক্ষ টাকার মতো কলা বিক্রি করতে পারতেছি। 1.5 লক্ষ টাকার? 1.5 লক্ষ টাকার মতো। আচ্ছা, এখানে আমরা যদি নতুনভাবে শুরু করি তাহলে সেক্ষেত্রে কতগুলো চারা দিয়ে আসলে সাগর কলার মানে এই বাগানটা শুরু করা উচিত? আমি মনে করি যে কারো যদি পতিত জায়গা থাকে তাহলে সেই যাতে শুরু করে, কারণ কোনো জায়গা যাতে খালি না রাখা হয়। তাহলে কতগুলো চারা দিয়ে শুরু করব? আপনি 10টা 20টা 30টা যাই হোক, মানে কোনো জায়গা যেমন 1 শতক জায়গা যদি থাকে, আমি মনে করি সে যে যাতে এই জায়গা খালি না রেখে যেমন সাগর কলার এই চাষ করে। আমি যতটুকু জানি সাগর কলা বা অন্যান্য কলার ক্ষেত্রে চারাটা প্রথমবার সংগ্রহের পর আর কখনো সংগ্রহ করতে হয় না, এটা কি সত্যি? হ্যাঁ, একবার মানে প্রথম আপনি সংগ্রহ করার পর যাতে আর মানে অনেক চারা দেয় তো গাছের গোড়া থেকে, যেমন আমরা বিভিন্ন গাছে দেখেন কয়টা চারা, 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে 2টা গাছের ভিতরে আরো নতুন করে 5টা চারা রেডি হচ্ছে। আচ্ছা, কিন্তু এরকমও একটা মিথ আছে যে এই গাছের ধরেন দীর্ঘ বছর আমি কলা যদি চাষ করি, একই গাছের থেকে চারা নিলে ওই জায়গাটায় একটু সমস্যা হয়, একটু কম ফলন আসে, তখন একটু বাহির থেকে চারা নিয়ে আসতে হয়, এটা কতটুকু সত্যি? মানে এটা সত্যি আছে, কারণ আমরা তো 2017 সাল থেকে শুরু করেছিলাম, এখন ধীরে ধীরে মানে আগে যেরকম কলাটা ইয়েটা বড় হইতো এখন মানে ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে কি মাঝে মাঝে অন্য বাগান থেকেও চারা নিয়ে আসে আপনারা? অন্য বাগান থেকেও চারা আইনা লাগাই। কোন ধরনের চারাগুলো আমি যদি বাইরে থেকে সংগ্রহ করি, কোন ধরনের চারাগুলো আমরা সংগ্রহ করব, কিভাবে বুঝবো ভালো? হ্যাঁ, ভালো চারাটা হচ্ছে যেমন ধরেন সব ধরনের চারা সুবিধা না, একটু ছোট খাটো টাইপের এবং গুঁড়াটা যাতে মোটা হয়, এ ধরনের চারা সংরক্ষণ করলে ভালো হবে। আচ্ছা, কলার ক্ষেত্রে জমিটা কেমন হওয়া প্রয়োজন? আসলে এখানে যদি পানি জমে তাহলে কি হবে? না, যে জায়গাতে পানি জমবে এই জায়গাতে কলা হবে না, সাগর কলা হবে না। আচ্ছা, তাহলে পানি জমলে কি হতে পারে কলা গাছে? গাছ মারা যাবে এবং ফলন ভালো হবে না এবং গাছের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। বাহ, চমৎকার। এই যে আপনার একটা কাদি বলেন তো আপনারা নাকি? জি, খাদি বলি। খাদি, এই কাদিতে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কলা হয়েছে, কিন্তু একটু চিকন চিকন হয়েছে কেন? এটা এখনো মানে পুরোপুরি ইয়ে হয় না, পরিপুষ্ট হয়নি। আর এই দাগগুলো কি বাদুড় দিছে? হ্যাঁ, বাদুড় দিছে। আচ্ছা, বাদুড়ের কাছ থেকে কিভাবে আসলে কলাকে রক্ষা করা যায়? এটা ওই যে আপনার এই এখন প্যাকেট সিস্টেম বাইর হয়েছে, আমরা এই প্যাকেট সিস্টেমটা করি নাই, বিভিন্ন প্যাকেট সিস্টেম বাইর হয়েছে, এটা যখন দেওয়া হয় তখন আর বাদুড়ে এটাতে ইয়ে হবে না। আর এটার জন্য স্প্রেও আছে, স্প্রে মারলে দাগগুলো উঠে যাবে, কিন্তু আমরা এই স্প্রেটা ব্যবহার করি না, স্প্রেতে তো মানুষের অনেক ক্ষতি হয়। আমি যতটুকু জানি একটা নির্দিষ্ট সময় চারা গাছ লাগানো ঠিক না, সেই সময়টা কবে? মানে এটা বেশিরভাগ যেমন ধরেন শীতকালে চারা লাগানো যায় না, উচিত না। উচিত না, যেমন ধরেন উচিত না, যেমন ধরেন তখন পানি দিতে অসুবিধা হয়, গাছের ঠিক মতো ওই যে পানির মাটির আর্দ্রতা কমে যায়, এই জন্য মানে গাছ লাগানোটা। তো এখানে আমি দেখতে পাচ্ছি কলার অবস্থা আছে, এখানে কয়টা কলা হয়েছে? কাদি পরিপূর্ণ হয়েছে আপনার কি মনে হয়? এখানে এটা এখনো পরিপূর্ণ হয় না। এটা পরিপূর্ণ হয় না, তাহলে আমরা কি সামনেটা দেখাবো? সামনে ওই যে একটা পরিপূর্ণ আছে, ওইটা দেখাবো। আচ্ছা দর্শক, আমরা আছে। একটা ভালো কাদি দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানটায় দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু একটা কলার কাদি। আচ্ছা, আপনি বলেন এইটাকে কেন আপনি ভালো বলতেছেন? এটা মানে পরিপূর্ণ হয়ে গেছে। এটা কি কয়েকদিন পরেই আপনি খুলবেন নাকি এখন? অলরেডি আজকেও কাটা যাবে এটা। তাহলে এটা পাকবে কখন? পাকা শুরু হয়ে গেছে অলরেডি, এই যে পাকা শুরু হয়ে গেছে। আমাকে একটা পাকা কলা খুলে দেখান তো,
দর্শক একটা বিষয় কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে দাগগুলো, এই দাগগুলো পাকে না এটা, আচ্ছা কিছুটা পাকছে, হ্যাঁ, এই দাগগুলোর জন্য কিন্তু আপনি বাজারে কম দাম পাবেন, কম দাম একটু কম পাওয়া যাবে। আপনি আমাকে একটু বলেন তো, এটা এখানে রেখে দিলাম, আপনি পরে নিয়ে যান, ঠিক আছে? পরিচর্যাটা কিভাবে করা উচিত? যেমন ধরেন আপনাকে এটার এটা ছোট হওয়ার কারণ হচ্ছে এখানে গুড়া থেকে অনেকটা চারা উঠে গেছে, এই চারাগুলো 1 2 3 4 5 6 7টা, এটা আমরা বাগানে যেমন আমরা 1 মাস থেকে আমরা ওই যে আমাদের বললাম যে আমাদের বাড়ি মারা যাওয়ার পর থেকে আমরা এই বাগানের যত্ন নিতে পারি নাই, এই কারণে যেমন ধরেন এটা থেকে শক্তি নিচ্ছে, এটা থেকে এটা যে পুষ্টিটা পাওয়ার কথা ছিল, এটা 7টা গাছ এটার শক্তিটা টেনে নিচ্ছে। আচ্ছা তাহলে কি করব ভাই, এটাকে কি কেটে দিব? না আমরা এই যে কেটে দিব বা যে কোনো কিছু দিয়ে যেমন ধরেন চাপা দিলে গাছটা হয়ে যাবে, নাইলে আপনার এখান থেকে তারপর আপনার ওই যে এটা এখান থেকে সরাইলে তখন সরানোর পর যদি এই গাছটা একাই তার খাদ্যটা গ্রহণ করতে পারবে এবং খাতাটাও যাতে বড় হবে। একটা জিনিস দেখে এটার শরীরে খাতাটা বড় হওয়ার কারণ কি, ওই দেখেন এটা দেখেন, ওরে বাবা উপর পর্যন্ত একদম ওখানেও ধরেছে। এটা কারণ হচ্ছে যে গুড়াতে চারা মানে অনেক যখন খাতাটা চলে আসছে, আসার পর যেমন ধরেন গুড়া থেকে চারাটা বাইর হয়েছে একটাই চারা, আর গাছের ইয়েটা অনেক সুন্দর, গাছের গঠনটা সুন্দর এবং যাতে এটাতে শক্তি পাইছে পরিপূর্ণ গাছে। কলার বড় গাছ বা এই চারাগুলো পচে কেন? এটা হচ্ছে আপনার ওই যে এক ধরনের কেঁচো আছে, কেঁচো থাকার এবং এক ধরনের পোকা আছে, পোকাটা আক্রমণ করলে পচে যায়। তাহলে এটার উপায় কি সমাধানের? এই কীটনাশক আছে, কীটনাশক ব্যবহার করতে হবে। কোথায় করব সেটা? এটা যে পুরো গাছ সহ এবং গুড়া সহ স্প্রে করতে হবে। এটা কি প্রথম থেকে কলা আসার আগে? মানে যখন দেখা যাবে যে রোগ ধরা দিচ্ছে তখন মানে স্প্রে করতে পারেন, বা গাছ রোপণ করার আগে যদি আপনি দানাদার কীটনাশকগুলো দেন তাহলে এই রোগগুলো কম আসে। আচ্ছা এমন কি ব্যাপার আছে যে যেখানে কলা চাষ করবেন সেখানটা একটু ছায়া সম্বলিত জায়গা হইতে হবে? না এরকম কিছু না, রোদ হলে ভালো হয়, ছায়াতে ফলন ভালো। আর উপরে রোদটা কি ভিতরে ঢুকতে দিতে হবে? হ্যাঁ ঢুকতে, এই জন্য পাতা কাটা। এখন একটু জানতে চাই যে এখানে দেখতে পাচ্ছি একটু উঁচু করে দিয়েছেন যাতে পানি না জমে, এবং মাটিগুলোকে আপনি সম্ভবত কোদাল দিয়ে একটু আলগা আলগা করে রেখেছেন, এই আলগা করার কারণটা কি? এটা যেমন ধরেন গাছের যে ঘাস এবং বিভিন্ন আগাছা যাতে না জন্মায়, এবং গাছের গুঁড়াতে একটু গোবর দিলাম এবং সার দিয়েছি, এই জন্য যেমন ধরেন একটু মাটিটা একটু নাড়াচাড়া দিলাম যাতে নিচের মাটিগুলো উপরে উঠে যায়। আচ্ছা দেখতে পাচ্ছি যে মাটিটাও কিন্তু বেশ ঝুরঝুরাই রেখেছেন, এই ঝুরঝুরা কি রাখতে হয়? আবার এই যে গোবর দিছেন না? হ্যাঁ এটা গোবর দিছেন, এখানে কি এই যে কলা তো আসে নাই এখন গোবর এইটাতে তো আসে নাই? না এটাতে আসে নাই এখন দিছেন কেন? গোবর যাতে কলাটা আসে এবং ভালো ফুলটা আসে ভালো পাবে। আচ্ছা এটা নতুন চারা? না এটা থেকে একবার শেষ হয়ে কলা পেয়ে গেছে, এখন কোনটা থেকে পাইছেন? এটা গাছটা কেটে ফেলছি। এইটার থেকে? না গাছ কেটে ফেলছি। গাছটা কেটে ফেলছেন? এটা কি দ্বিতীয় গাছ? এটা দ্বিতীয় গাছ। তারপরে এটা কি তারপরের গাছ? এরপরের গাছ। এটা পরবর্তী প্রজন্ম মানে থার্ড জেনারেশন পর্যন্ত রাখে। তো এটা থেকে যেহেতু কলা আসবে, দর্শক এখানে কিন্তু প্রচুর পরিমাণে গোবর দেয়া, শুধু কি গোবর নাকি অন্য? না গোবর এবং আপনার যে ডিএপি সার ব্যবহার করছি, এবং মাটি কিন্তু বেশ ঝরঝরা আছে, মাটিতে কলা রাখলে ভালো। তাহলে আমাকে একটু বলেন তো যে এখানে সেচটা নাকি খুবই জরুরি? সেচ যে শুকনার দিনে আপনার সেচটা দিলে ভালো হয় আর কি গাছের জন্য, হ্যাঁ কলার জন্য ভালো হয়, তখন আপনি যে শীতকালের যে আপনার যে ফলনগুলো এগুলো দ্রুত গতিতে পাওয়া যাবে। আর মাটি যখন প্রথম প্রস্তুত করেন, যখন প্রথম ভাবলেন যে আপনি কলা চাষ শুরু করবেন, সেই সময়টা মাটিতে কি করছেন? তখন আপনার যে 2 ফিট স্কোয়ার গর্ত করে গভীর 1.5 ফিট এবং পাশে 2 ফিট ইয়ে করে যেমন ধরেন 20 কেজি পরিমাণ গোবর আর 500 গ্রাম সব ধরনের মিক্স সার দিয়ে তারপরে ভালো করে মাটির সাথে এগুলা মিক্স করে সাথে কিছু ছাইও দিছি, এগুলা দিয়ে আপনার যেমন ধরেন 15 দিনের মতো এটাকে পচাইছি, পচানোর পর গাছ লাগাইছি। আপনি যখন কলা গাছটার ফলটা সংগ্রহ করে নিতেছেন তখন নিশ্চয়ই কলা গাছটা কেটে ফেলে দিতেছেন, এখন সেটা কি এখানেই মাটি চাপা দিতেছেন নাকি বাইরে নিয়ে? না আমি বাইরে নিয়ে যাই, বাগানে অসুন্দর লাগে তো বাইরে নিলে। অনেকে আছে যে একদম গুঁড়া গুঁড়া করে এখানেই মাটি চাপা দেয়, তাহলে বলে ভালো সার হয়। অন্য জায়গায় গর্তের মধ্যে এখানে রেখে দেওয়ার পর কেটে রেখি, এখান থেকে আপনার জৈব সারটা পরে তৈরি করলে আবার গাছের গুঁড়াতে নাইলে অন্য কোনো গাছে ব্যবহার করি। আচ্ছা ভাই এই 3 মাসে কি আসলে কলা চাষ করে তাহলে বড়লোক হওয়ার একটা কি বলে যে আপনি বলছেন 4 মাস, মানে প্রথম নতুন অবস্থায় যেকু লাগাইলে 7 মাস পরে ফল আসবে, আমি 4 মাস বলছি যে একটা ছড়ি থেকে যেমন ধরেন গাছ থেকে ফল বাইর হওয়ার 4 মাস পরে বিক্রি করা যায়। আচ্ছা তার মানে একটা গাছে 7 থেকে 8 মাস পর ফল আসবে। আচ্ছা এখন বাগানে যতগুলো গাছ আছে, যতগুলো কাঁদি আছে, সেই কাঁদিগুলা কি পরিমাণ কাঁদি বিক্রি করতে পারবেন মনে হয়? আমি যেমন গত কয়েকদিন আগে 32টার মতো কাঁদি এখান থেকে উঠাইছি, যেমন আরো এই সপ্তাহ দিন পরে 50টার মতো উঠাইতে পারবো। তারপরে কি বাগানে কাঁদি শেষ হবে? না কাঁদি একটা আবার যেমন ধরেন 50টার মতো পরিপূর্ণ আছে, আমরা যখন হাঁটলাম 50টার মতো আরো এক সপ্তাহ পরে পরিপূর্ণ হবে। এটা উঠানোর পর মানে একটার পর একটা, যেমন ধরেন আমি 15 দিন পর আমি এভাবে 30টা 25টা 20টা এরকম মার্কেটে দিই।
15 দিন পর পর মানে আগামী 15 দিনের ব্যাচে আপনি 15টা করে কাঁদি 50 টাকা দিয়ে 50টা উঠাতে পারবে, এরপরে আবার 20টা 30টা এরকম 50 টাকা দিয়ে কেমন দাম হবে ভাই? যেমন ধরুন এখানে 300 টাকারও খাদি আছে, 500 টাকার আছে, 600 টাকার আছে, এরকম পাটে আপনার অনুমানে কি বলে যে 50 টাকা দিয়ে বিক্রি করে কেমন টাকা নিয়ে যেমন আসতে ধরেন পারবেন? 50টা বিক্রি করলে যেমন ধরেন 18 থেকে 20,000 টাকা পাবো। 18 থেকে 20,000 20,000 টাকা। টাকা এরকম। তাহলে একেবারে নগদ টাকার মতোই কিন্তু কলাগুলো। নগদ টাকা। আচ্ছা, অন্যান্য চাষের থেকে কলা চাষে কেন আসলে আগ্রহী হবে যুবকরা, আপনি যদি একটু বলতেন। কলা চাষে আগ্রহী আসলে কলার চাহিদা বাংলাদেশে অনেক বেশি। আর আপনার ওই যে যেমন ধরেন সহজে ফলনটাও ভালো আসে এবং আপনার পরিচর্যা কম লাগে। আর আপনার ওই যে পতির যে জায়গাগুলো দেখা যাচ্ছে এই জায়গার মধ্যে অনেক সময় অনেক কিছু ফল হচ্ছে না, তখন গিয়ে যেমন ধরেন আপনার ওই যে এখানে কলা লাগাইলে ভালো হবে। ও, কলা কি সব জায়গায় হয়? সব জায়গায় হয়। একেবারে যে বললাম যে সহজ শর্তে বড়লোক হওয়ার টোটকা বুদ্ধি। ঠিক আছে জি, ভাই, জি। আপনার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো। আপনি ভালো থাকেন তাহলে। জি, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।